শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে মাছের পাখনাগুলোকে কেটে নিয়ে এবার সমস্ত মাছগুলোকে ভালো পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে সমস্ত উপকরণগুলো একে একে রেডি করে নিয়েছি। এবারে পেস্ট করে নিতে হবে গোটা জিরে, গোটা ধনে, আদা, রসুন। কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে এলেই লবণ হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এবারে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে গোটা জিরেটা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচিটাও দিয়ে দেবো। তারপর বেটে রাখা সমস্ত মশলাটা দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ পর ভেজে রাখা মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে শিলনোড়ায় বেটে রাখা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আলু দিয়ে পাবদা মাছের ঝোল। চলো তাহলে এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।